ইউক্রেনের আকাশে আজ নক্ষত্রের আলো নেই। সেখানে এখন জ্বলছে রাশিয়ার ১৫৬০টি ঘাতক ড্রোনের আগুনের লেলিহান শিখা। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া ৩ দিনের সেই নড়বড়ে যুদ্ধবিরতি শেষে ভ্লাদিমির পুতিন আজ যে হাড় হিম করা ধ্বংসলীলা শুরু করেছেন তা গত কয়েক বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। রাজধানী কিয়েভ থেকে ওডেসা বন্দর, রাশিয়ান মিসাইলের গর্জনে আজ প্রকম্পিত গোটা ইউক্রেন। যখন ৯তলা ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আর্তনাদ করছে সাধারণ মানুষ, তখন কি তবে পুতিন বুঝিয়ে দিলেন শান্তির সব রাস্তা এখন রাশিয়ার কামানের গোলার নিচে চাপা পড়ে গেছে? বৃহস্পতিবার ভোরে কিয়েভ যখন ঘুমের ঘোরে, ঠিক তখনই আকাশ থেকে ঝরে পড়তে শুরু করে রাশিয়ার ১৫০০রও বেশি কামিকাজে ড্রোন। কিয়েভ মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, শহরের ৬টি জেলাসহ পার্শ্ববর্তী বিশাল এলাকা এখন কেবলই ধোঁয়ার কুণ্ডলী। জেলেন্সকি তার আর্তনাদ ভরা বার্তায় জানিয়েছেন, এক রাতেই কেবল ৬৭০টি ড্রোন আর ৫৬টি মিসাইল দিয়ে কিয়েভের ৯ তলা একটি আবাসিক ভবনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে রুশ বাহিনী। ডজন ডজন মানুষ এখনও সেই কংক্রিটের তলায় আটকা পড়ে বাঁচার আকুতি জানাচ্ছে। পুতিনের এই নজিরবিহীন শক্তি প্রদর্শন আজ প্রমাণ করে দিয়েছে রাশিয়া এই যুদ্ধ থামানোর মুডে নেই, বরং তারা কিয়েভকে মানচিত্র থেকে মুছে দেওয়ার চূড়ান্ত অভিযানে নেমেছে। ওডেসা বন্দর আর ইউক্রেনের রেল যোগাযোগ ব্যবস্থা আজ রাশিয়ার নির্ভুল নিশানায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ট্রাম্পের তথাকথিত ৩ দিনের যুদ্ধবিরতি যে স্রেফ একটি প্রহসন ছিল, তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। পুতিন যখন রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজে যুদ্ধ শেষ হবার ইঙ্গিত দিচ্ছিলেন, পর্দার আড়ালে তখন তৈরি হচ্ছিল ১৫৬০টি ড্রোনের এই মরণঘাতী ছক। ক্রেমলিন আজ সাফ জানিয়ে দিয়েছে, শান্তি আলোচনার আগে ইউক্রেনকে ডনবাস অঞ্চল থেকে পুরোপুরি পাততাড়ি গুটিয়ে পালাতে হবে। জেলেন্সকির কাছে এটি কেবল আত্মসমর্পণ নয়, বরং নিজের অস্তিত্ব বিসর্জন দেওয়ার নামান্তর। দাবার বোর্ডে পুতিন এখন এমন এক অবস্থানে যেখানে তিনি জানেন পশ্চিমা বিশ্বের সাহায্য কিয়েভের এই ক্ষত মেটানোর জন্য যথেষ্ট নয়। এই লড়াই এখন আর কেবল সীমানা রক্ষার নয়, বরং রাশিয়ার অদম্য সমর শক্তির সামনে ইউক্রেনের টিকে থাকার চূড়ান্ত লড়াই।